বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ফার্স্ট পারফেক্ট টেন্স পড়াবো। ফার্স্ট পারফেক্ট টেন্সের আগে আমরা সংজ্ঞাটা দেখে নেব। ফার্স্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা হচ্ছে অতীত কালের দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তার ফার্স্ট পারফেক্ট টেন্স হয় এবং যেটি পরে ঘটেছিল তার ফার্স্ট ইনডিফিনিট টেন্সের হয়। আবার বলছি, অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল বা আগে সংঘটিত হয়েছিল তা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে সংঘটিত হয়েছিল তা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখবো গঠন। ফার্স্ট পারফেক্ট টেন্সের দুইটা গঠন আছে। একটা গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থ্রি প্লাস বাকি অংশ বা এক্সটেনশন প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস এক্সটেনশন। আবার বলছি আমি, একটা গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থ্রি, আবার এই বিফোর এর পরে আর একটা গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের টু। আমি নিচে একটা গঠন দিছি, বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। এটা মনে রাখতে হবে, বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এখানে কি আছে? বিফোর আছে। তাহলে এই বিফোর এর পূর্বে হচ্ছে ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট পারফেক্ট গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এবং বিফোর এর পরে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি টু প্লাস বাকি অংশ বা এক্সটেনশন। আবার এনে দেখবো দ্বিতীয় নম্বর গঠন সাবজেক্ট প্লাস বি টু প্লাস এক্সটেনশন বা বাকি অংশ প্লাস আফটার। এই যে এখানে পড়ছিলাম বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে ফার্স্ট পারফেক্ট টেন্স, বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে কি ফার্স্ট পারফেক্ট টেন্স। এখন এখানে হচ্ছে আফটার, তাহলে আফটার এর পূর্বে হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স আর আফটার এর পরে হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা মনে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ। বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে, বিফোর এর পূর্বে ফার্স্ট পারফেক্ট টেন্স এবং আফটার এর পরে কি ফার্স্ট পারফেক্ট টেন্স, আর যেটা বাকি থাকবে এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা একটা দুইটা উদাহরণ দেখব। আমি স্টেশনে পৌঁছবার পূর্বে বা আমি স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটি ছাড়িয়ে গেল বা ট্রেনটি ছেড়ে গেল। আবার বলছি, আমি স্টেশনে পৌঁছবার পূর্বে বা পৌঁছার পূর্বে ট্রেনটি ছাড়িয়ে গেল। তার মানে এখানে দেখতে হবে কোন কাজটা আগে হয়েছে। আমি স্টেশনে পৌঁছবার পূর্বে মানে আমি পৌঁছবার পূর্বে ট্রেনটি ছাড়িয়ে গেল, তাহলে ট্রেনটি আগে ছেড়ে গেল এবং আমি কি পরে পৌঁছলাম। এখানে ট্রেনটি আগে ছাড়িয়ে গেল, পরে কি আমি পৌঁছিলাম। তাহলে আমি স্টেশনে পৌঁছবার পূর্বে ট্রেনটি ছাড়িয়ে গেল। তাহলে যে কাজটা আগে হয়েছে, তাহলে এই যে ট্রেন ছাড়িয়ে গেল এই কাজটি কি আগে হয়েছে। যে কাজটি আগে হয়েছে এটা হলো ফার্স্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হয়েছে এটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাইলে এই বাক্যের গঠন আমি প্রথম গঠনটা লক্ষ্য করব। প্রথমটা হচ্ছে সাবজেক্ট, এটা সাবজেক্ট হচ্ছে ট্রেন, সাবজেক্ট কি ট্রেন, তাহলে লিখলাম দা ট্রেন নির্দিষ্ট। এরপর ভার্ব হচ্ছে হেড, দিলাম হেড প্লাস ভার্বের থ্রি, ছেড়ে গেল মানে স্টার্ট শুরু করলো, অথবা লেফট দিতে পারি। স্টার্টেড শুরু করলো, হেড স্টার্টেড শুরু করলো বিফোর আই রিচড দ্য স্টেশন। বিফোর তো পূর্বে, আই রিচড দ্য স্টেশন মানে আমি স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটি কি ছেড়ে গেল। উল্টা ভাই বলে আসবো আমরা, আমি স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি কি ছেড়ে গেল। আবার ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। তাহলে ডাক্তার আসিবার পরে রোগী মারছে, তাহলে আপনি কি ডাক্তার কোন কাজটা আগে হয়েছে এটা দেখবো আগে। ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল, ডাক্তার আইছে তারপরে রোগী মরছে। তাহলে দা পেশেন্ট হ্যাড ডাইড, তাহলে রোগী মরছে ডাক্তার আগে আইছে। তাহলে দা পেশেন্ট রোগী ডাইড মারা গেছিল আফটার পরে, আফটার পরে দা ডক্টর হ্যাড কাম, অর্থাৎ ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। এটা এখানে নোট আছে বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে
ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, এটা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে। বিফোরের পূর্বে এবং আফটারের পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। এটা যদি আমরা কমপ্লিট করি বা প্র্যাকটিস করি তাহলে আশা করি আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সে আর কোনো সমস্যা থাকবে না। এটার মতো যেমন আমি ঘুমানোর পূর্বেই সে এসেছিল, আমি বাড়িতে যাওয়ার পরেই পরে মা ভাত রান্না করেছিল, আমি স্কুলে আসার পর তারা এসেছিল, ইত্যাদি অসংখ্য সেন্টেন্স আমরা প্র্যাকটিসের মাধ্যমে ফার্স্ট পারফেক্ট টেন্সটা কমপ্লিট করতে পারি। বাড়িতে যদি তোমরা একটু প্র্যাকটিস করো আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।